ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই তোমরা বাসায় বসে পড়াশোনা করছো। সামনে ঈদের আনন্দের সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনাগুলো সুন্দরভাবে চালিয়ে যাবে। ঠিক তো? আচ্ছা, বাংলাদেশের মানচিত্রে তোমরা কার ছবি দেখতে পাচ্ছ বলো তো? তোমরা সবাই তাকে চেনো। তার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো এখানে কিছু ছবি আছে, দেখো। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ছবিগুলো থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। এটা হচ্ছে বিজয়ের ছবি। যুদ্ধ শেষে বাংলা মায়ের দামাল ছেলেরা বিজয়ীর বেশে ফিরে এসেছে বাংলাদেশে। আর সেই স্বাধীনতায় সবার যে কি আনন্দ। ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কি পড়ব। আজকে আমরা পড়ব মুজিব কবিতা। মুজিব কবিতা কে লিখেছেন বলো তো? রুকনুজ্জামান খান। রুকনুজ্জামান খান লিখেছেন আমাদের জন্য, মানে তোমাদের জন্য লিখেছেন মুজিব কবিতা। এই কবিতাটা পড়ে তোমরা কি কি শিখবে? তোমরা কবির সম্পর্কে জানতে পারবে, কবিতাটির অর্থ, বাক্য ও উচ্চারণ বলতে পারবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যথাযথ সম্মান প্রদর্শন করতে তোমরা অনুপ্রাণিত হবে। আর বাংলাদেশের প্রধান স্থপতি জাতির জনকের সংগ্রামী জীবন এবং অবদান সম্পর্কে বলতে পারবে। কবিতা পড়ার আগে আমরা কবি সম্পর্কে জানব। কে লিখেছেন কবি? রুকনুজ্জামান খান। কবি রুকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু পরিচিত ছিলেন দাদা ভাই নামে। অনেকে তাকে রুকনুজ্জামান খান দাদা ভাই বলে ডাকত। তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক। 1939 সালে কিছুদিন তিনি মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত শিশু সওগাতের সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি ঢাকায় দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিচার সিন্ডিকেট প্রভৃতি পত্রিকা এবং ফিচার প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক ও শিশু বিভাগ কচি কাচার আসর এর সম্পাদক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই পত্রিকার সাহিত্য সম্পাদক এবং ফিচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন কি করেছেন? দীর্ঘদিন তিনি কচি কাচা নামে একটা মাসিক পত্রিকা সম্পাদনা করেন। আর 1956 সালে তিনি জাতীয় শিশুর সংগঠন কচিকাচার মেলা গঠন করেন। কবির প্রকাশিত বইগুলো হলো হাট্টি মাটিম টিম, খোকন খোকন ডাকপাড়ি, অনুবাদ হলো আজব হলেও গুজব নয়, সম্পাদনা হলো আমার প্রথম লেখা,
ঝিকিমিকি, এটা গল্প সংকলন। আর বার্ষিক কচি ও কাঁচা ছোটদের আবৃত্তি, রুকনুজ্জামান খান দাদাভাই, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় 21শে পদক, জসিমউদ্দিন স্বর্ণপদক, স্বাধীনতা পুরস্কার, এটা মরণোত্তর, ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। এই দাদাভাই 1999 সালের তিনি আমাদের মাঝ থেকে চলে যান, অর্থাৎ মারা যান। এখন আমরা কবিতাটা পড়ব। কবিতাটার তোমরা খোলো, তোমাদের পাঠ্য বইয়ের, সবাই বই খাতা নিয়ে বসেছো তো? তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় হলো কবিতাটা। কবি এখানে বলেছেন, সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদীর তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সবুজ শ্যামল, এই যে আমাদের বনভূমি, আমাদের মাঠ, আমাদের সবুজ প্রকৃতি, এই সব কিছুর মধ্যে বঙ্গবন্ধু আছেন। এই সব জায়গাগুলোই কিন্তু বঙ্গবন্ধুর ঘর। এই পুরো বাংলাদেশটাই বঙ্গবন্ধুর ঘর বলে কবি বলেছেন। সব কিছুতেই উনার উপস্থিতি, সব কিছুতেই উনি ছড়িয়ে আছেন। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। এই যে সোনার দেশের মাঠে মাঠে সোনা ধান ফলে, রাশি রাশি সোনা ধান, এই সোনা ধান কিন্তু কি হয়, হেসে ওঠে। যখন ফসল পেকে যায় তখন কিন্তু হেসে ওঠে এই ধান। এই ধানের হাসিতে, ফসলের হাসি দেখে মনে হয় কে হাসছে, শেখ মুজিবুর রহমানের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির বুক, শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির মুখ, মনে হয় যেন শিশু হয়ে আসে চির শিশু মুজিবর। শিশু যখন হাসে তখন মনে হয় যেন শেখ মুজিবুর রহমান হাসছেন। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। বাঙালিরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিন্তু তারা শেখ মুজিবুর রহমানকে ডাকবে। কিভাবে ডাকবে? আয় মুজিব ঘরে ফিরে আয়। তোমরা একটা গান শুনেছো না, যে একটি মুজিবরের কণ্ঠে লক্ষ মুজিবরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। এখন কিন্তু শেখ মুজিবুর রহমানের কণ্ঠস্বর আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষের মনে জেগে ওঠে। সবাই কিন্তু মুজিবুর রহমানকে ভালোবাসে, শেখ মুজিবুর রহমানকে সবাই ভালোবাসে। তাহলে কবি রুকনুজ্জামান খান দাদাভাই মুজিব কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে আমাদের মধ্যে দেশপ্রেম এবং মানুষের প্রতি মমত্ববোধ জাগবে। এই কবিতাটা পড়ে আমাদের মানুষের প্রতি মমত্ববোধ জাগবে, দেশের প্রতি মমত্ববোধ জাগবে। কারণ শেখ মুজিবুর রহমান দেশকে যেমন ভালোবাসতেন, মানুষকেও তেমনই ভালোবাসতেন। তাহলে সবুজ শ্যামল বনভূমি, প্রকৃতির মাঝে আমরা কাকে দেখতে পাই?
শেখ মুজিবুর রহমানকে দেখতে পাই। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে চির শিশু মুজিবর। নদী তীর বালুচর সবখানে কার ঘর আছে? শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে কি ফলে? সোনার দেশের মাঠে মাঠে সোনা ধান ফলে। যখন মাঠে ফসল ফলে মাঠগুলো দেখতে কি সুন্দর দেখা যায়, ঠিক না? এই সোনা ধান, ধানের হাসি যখন হাসে, সোনা ধান বাতাসে দোলে, তখন মনে হয় যেন শিশু মুজিবর হাসছে। ফসলের হাসি দেখতে ঠিক মুজিবের হাসির মতো। কবি কি সুন্দরভাবে তুলনা দিয়ে, উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে শেখ মুজিবুর রহমান আসলে আমাদের কাছে কতটা প্রিয়, কতটা আপন, কতটা আমাদের ভালোবাসার মানুষ। শিশুর হাসির মধ্যে তিনি, ফসলের হাসির মধ্যে তিনি, তার হাসি ছড়িয়ে আছে সবখানে। শিশুর হাসি দেখে মনে হয় কি যেন হাসে চির শিশু মুজিবর। আর এই চির শিশু হচ্ছেন শেখ মুজিবুর রহমান। সব শিশুদের মাঝে তিনি যেন এক ছোট্ট শিশু, তাহার শিশু সুলভ হাসি দিয়ে তিনি ভরিয়ে রেখেছেন সারা দেশকে। মুজিব আয় ঘরে ফিরে আয়, কি বলে? সবাই বলে। বাংলার মানুষ, বাংলার ধান ক্ষেত, বাংলার ফসল, বাংলার আকাশ বাতাস, নদী নালা খাল বিল, সবাই শেখ মুজিবরকে বলে আয় মুজিব ঘরে ফিরে আয়। মানে শেখ মুজিবুর রহমানের মতো বাংলার ঘরে ঘরে যেন আরো মুজিবর আসে, আরো মুজিবর জন্মগ্রহণ করে, এটাই হলো কথা। মুজিব কবিতায় মমতা মাখা ভাষায় কবি রুকনুজ্জামান খান জীবনের সকল স্তরে বঙ্গবন্ধুর উপস্থিতিকে তুলে ধরেছেন। এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য কিন্তু অপরিসীম। বাংলার মানুষ, বাংলার প্রকৃতি, বাংলার আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। শিশুর অমলিন হাসি, এখানেও তার অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাঙালি থাকবে ততদিন কিন্তু কি হবে? শেখ মুজিবুর রহমানকে পাওয়ার জন্য বাঙালি আকুল থাকবে। স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে? শেখ মুজিবকে ডাকবে।
সোনার দেশে মাঠে মাঠে কি ফলে? সোনা ধান ফলে রাশি রাশি। কাকে চিরশিশু বলা হয়েছে? শেখ মুজিবুর রহমানকে চিরশিশু বলা হয়েছে। ফসলের হাসি দেখতে ঠিক কার হাসির মতো? শেখ মুজিবরের হাসির মতো। বঙ্গবন্ধুর ঘর কোথায়? বাংলাদেশের সবুজ প্রকৃতি সবখানে বঙ্গবন্ধুর ঘর। আমাদের স্বাধীন দেশের স্থপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? শেখ মুজিবের হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। মুজিব কবিতার মূল উদ্দেশ্য কি? যে ওনাকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীরা কি করবে? দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে ভালোবাসবে, ঠিক না? এভাবে আমরা দেখো পড়তে পারি হচ্ছে প্রশ্নের উত্তর। রুকনুজ্জামান খানের জন্ম ও মৃত্যু কত সালে? রুকনুজ্জামান খানের জন্ম ও মৃত্যু, জন্ম হলো 1925 সালে, মৃত্যু হলো 1999 সালে। মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যটির তাৎপর্য। মুজিব আয় ঘরে ফিরে আয়, এই কথাটির মানে হচ্ছে যে সব সময় সবকালে সব মানুষ, সব বাঙালিরা কি চায়? মুজিবকে চায়। মুজিব চায় যে মুজিব আসুক, আবার ফিরে আসুক। মুজিব কবিতা পাঠের উদ্দেশ্য আমরা জেনেছি। সোনা ধান কাকে বলা হয়েছে? ফসলকে বলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তার সেই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের কি? এবারের সংগ্রাম আমাদের বাঁচার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো দেব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। দেখো কি বলিষ্ঠ তার চেহারা, কি বলিষ্ঠ তার ভঙ্গি। তারপরে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 10ই জানুয়ারি। এটা হলো 10ই জানুয়ারি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তারপরে স্বাধীনতার ঘোষণা হয় 26শে মার্চ। কিন্তু দুঃখের বিষয় 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্ত্রী, তার ছেলে, তার পুত্রবধূ সবাই নিহত হন। শুধুমাত্র 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে ছিলেন, আর সবাই মৃত্যুবরণ করেছিলেন। এই ক্ষতি আমাদের জন্য কিন্তু অপূরণীয় ক্ষতি। এটা কিন্তু আমরা কি করতে পারবো না, কখনো মেটাতে পারবো না এই ক্ষতি। তাহলে মুজিব কবিতা পড়ে আমরা আজকে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানলাম। শেখ মুজিবুর রহমানের জীবন, শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম, শেখ মুজিবুর রহমানের মানুষের প্রতি ভালোবাসা। আমরা শেখ মুজিবুর রহমানের মতো দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো এবং মানুষের পাশে দাঁড়াবো। মুজিব কবিতাটা ভালো করে পড়বে, মুজিব কবিতা থেকে প্রশ্ন উত্তর শিখবে,
মুজিব কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখবে। এটা হলো তোমাদের বাড়ির কাজ। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পড়াশোনা করবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে। সিপিএসএম অনলাইন ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।